আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা জাপানের প্রসিদ্ধ বাংলাদেশি ট্রেনিং সেন্টার রিস্টা ইনস্টিটিউট অফ টেকনোলজির সাথে কাওয়াই গ্রুপ জাপানের পার্টনারশিপে কাওয়াই জাপান রিস্টা ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেছি। এই সেন্টারটি বাংলাদেশের মেধাবী যুবকদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং বিভিন্ন সেক্টরে প্রশিক্ষিত করার জন্য নিবেদিত। এর মধ্যে রয়েছে নার্সিং কেয়ার, কৃষি, কনস্ট্রাকশন, ড্রাইভিং, বিল্ডিং ক্লিনিং এবং এভিয়েশন। এই বিষয়টি আপনাদের অবহিত করার পাশাপাশি এসএসডব্লিউ ভিসা সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। এই ভিডিওটিতে আমরা এসএসডব্লিউ ভিসার তুলনা করব। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কৃষি, কেয়ার গিভার, কনস্ট্রাকশন এই তিনটা সেক্টরে এখন বাংলাদেশ থেকে এসএসডব্লিউ ভিসার মাধ্যমে জাপানে আসা যায়। পরবর্তী স্লাইডে আমরা দেখব কৃষি সেক্টরের কাজের বিস্তারিত বিবরণ। প্রথমে আমরা জানি কৃষি সেক্টরের কাজের ধরন হল ফসল রোপণ, চাষাবাদ, ফলমূল সংগ্রহ করা, সার দেওয়া, ফসল কাটা এবং ফসল প্রস্তুত করা। মূলত এগুলোই কৃষি কাজের অন্তর্ভুক্ত। এরপর আসি কেয়ারগিভারের কাজে। কেয়ারগিভারের কাজ হচ্ছে বৃদ্ধাশ্রম বা হাসপাতালে বয়স্কদের যত্ন নেওয়া। এর মধ্যে থাকবে খাওয়ানো, ওঠানো-বসানোতে সাহায্য করা, টয়লেটের কাজে সহায়তা, সময় দেওয়া, সঙ্গ দেওয়া এবং তাদের সাথে কথা বলা। কনস্ট্রাকশনের কাজের মধ্যে পড়ে বিল্ডিং বানানো, ভিত দেওয়া, রড সোজা করা, ছাদের ঢালাই দেওয়া, রাস্তা বানানো এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত অন্যান্য কাজ। আজকে আমরা ডিটেলে যাচ্ছি না। সরাসরি আমাদের মূল টার্গেট, তিনটি সেক্টরকে 10টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলনা করব। আমরা আলোচনা করব কৃষি সেক্টর, কেয়ারগিভার সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর নিয়ে। মাঝখানে থাকবে তুলনার বিষয় আর ডান পাশে থাকবে বিস্তারিত ব্যাখ্যা। চলুন শুরু করি প্রথম পয়েন্ট, বেতন দিয়ে। কৃষিতে মাসিক গড় বেতন প্রায় 1,70,000 ইয়েন থেকে 1,90,000 ইয়েন। কেয়ার গিভারের বেতন কিছুটা বেশি, প্রায় 1,80,000 থেকে 2,10,20,000 ইয়েন। কনস্ট্রাকশনের গড় বেতন সবচেয়ে বেশি, প্রায় 2 লাখ থেকে 2,40,50,000 ইয়েন। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে বেতনের দিক থেকে কনস্ট্রাকশন সবচেয়ে বেশি আর কৃষি সবচেয়ে কম। কারণ কনস্ট্রাকশনের কাজ শারীরিকভাবে বেশি কঠিন। দীর্ঘমেয়াদী সুযোগ বিবেচনায় কৃষিতে এসএসডব্লিউ ভিসায় যাওয়া সম্ভব এবং দীর্ঘমেয়াদী সুযোগ আছে, তবে পিআর পর্যন্ত পৌঁছানো একটু কঠিন। কেয়ারগিভারে স্থায়ী হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। এখানে এসএসডব্লিউ থেকে সরাসরি যাওয়া যায় না, প্রথমে কুকাইগো ফুকুইশি লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, যা খুব সম্মানজনক এবং পিআরের সম্ভাবনাও বেশি। কনস্ট্রাকশনে কৃষির মতোই এসএসডব্লিউ ভিসায় যাওয়া যায়, তবে কেয়ারগিভারের মতো সহজ নয়। শারীরিক পরিশ্রম দিক থেকে কৃষি মাঝারি পরিশ্রম, মৌসুমি প্রভাব বেশি। কেয়ার গিভার শারীরিক ও মানসিক উভয় পরিশ্রম। কনস্ট্রাকশন সবচেয়ে বেশি পরিশ্রম, কারণ বাইরের পরিবেশে ঠান্ডা গরম সব আবহাওয়াতেই কাজ করতে হয়। ভাষার প্রয়োজনীয়তা কৃষিতে N4 দিয়েই কাজ চালানো সম্ভব। কেয়ার গিভারে ভাষার গুরুত্ব সবচেয়ে বেশি। কাইগো ফুকুইশি পরীক্ষায় পাশ করতে হলে অন্তত N4 লাগবে। কনস্ট্রাকশনে N4 দিয়ে কাজ শুরু করা যায়, তবে পরবর্তীতে এসএসডব্লিউ এর জন্য N3 N2 পর্যন্ত নিতে হয়। ভিসা আপগ্রেড কৃষি এসএসডব্লিউ2 পর্যন্ত যাওয়া সম্ভব। কেয়ারগিভার এসএসডব্লিউ2 নেই, তবে পরীক্ষায় পাশ করলে নার্সিং ভিসা পাওয়া যায়। কনস্ট্রাকশন এসএসডব্লিউ2 পর্যন্ত যাওয়া যায়। নারী পুরুষের সুযোগ কৃষি পুরুষ নারী উভয়ের জন্য সমান সুযোগ। কেয়ার গিভার নারীদের অগ্রাধিকার কিছুটা বেশি, তবে ছেলেরাও আসছে প্রচুর। কনস্ট্রাকশন মূলত পুরুষদের নেওয়া হয় কারণ কাজ শারীরিকভাবে ভারী। শহর বনাম গ্রাম কৃষি মূলত গ্রামীণ এলাকায়। কেয়ার গিভার শহর ও গ্রাম উভয় জায়গায় সুযোগ আছে, তবে শহরে বেশি। কনস্ট্রাকশন বড় শহরে বেশি চাহিদা। ক্যারিয়ার গ্রোথ কৃষি স্কিল ডেভেলপমেন্ট কম। কেয়ার গিভার ক্যারিয়ার গ্রোথ অনেক ভালো। লাইসেন্স পেলে বেতন দ্রুত বাড়ে, 2 লাখ থেকে 3,50,000 ইয়েন পর্যন্ত হতে পারে। কনস্ট্রাকশন নানা ধরনের স্কিল শেখা যায়, যেমন ইলেকট্রিক্যাল, সিভিল ও সেফটি ম্যানেজমেন্ট, যা ভবিষ্যতে কাজে লাগবে। সামাজিক মর্যাদা সব কাজই জাপানে সম্মানিত, তবে কেয়ারগিভারকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়, এরপর কনস্ট্রাকশন, তারপর কৃষি। ঝুঁকি ও চ্যালেঞ্জ কৃষি আবহাওয়া নির্ভর, মৌসুম ভিত্তিক।
কেয়ার গিভার, মানসিক চাপ বেশি, রোগীর যত্ন নেওয়ার জন্য ভাষা দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনস্ট্রাকশন, দুর্ঘটনার ঝুঁকি ও শারীরিক পরিশ্রম অনেক বেশি। শেষে এজেন্সির পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রতিটি সেক্টরের সুবিধা ও অসুবিধা রয়েছে। আপনার শারীরিক, শিক্ষাগত, আর্থিক ও পারিবারিক অবস্থার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন। যদি শুধু বেশি বেতনের দিকে তাকান, তাহলে কনস্ট্রাকশন ভালো। যদি দীর্ঘমেয়াদী স্থায়ী হওয়ার সুযোগ চান, কেয়ার গিভার সেরা। সহজে জাপানে আসতে চাইলে কৃষি উপযুক্ত। আমাদের সাজেশন: যারা পড়াশোনা, ভাষা শেখা এবং পরীক্ষার মাধ্যমে লড়াই করতে চান, তাদের জন্য কেয়ার গিভার সেরা। যারা শারীরিকভাবে শক্তিশালী এবং বেশি বেতন চান, তাদের জন্য কনস্ট্রাকশন ভালো। যারা হালকা কাজ চান, তাদের জন্য কৃষি একটি অপশন। তবে সিদ্ধান্ত আপনার। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, তবে লাইক করুন, সাবস্ক্রাইবই করতে ভুলবেন না। এতে ইউটিউবের অ্যালগরিদম ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারবে। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।